আরেকটা হাদিস শরীফ বলেই শেষ করে দেই আলোচনা। বন্ধুরে আমার, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আপনার কি মন খারাপ? তা হাসি দেন নাকি লেগে? ইঞ্জিনিয়ার সাহেব হাসে, শাহিন ভাই হাসে, আর দাদাও মাঝে মাঝে হাসে। কিতা কিছু বোঝেন নাই? আমার তো টেনশন লাগে। আমার মুসল্লিরা ওয়াজের হোক আর মসজিদের হোক, আমার মুসল্লি যদি মানে কি জানি বলে একটা চেহারার মধ্যে গম্ভীর ভাব দেখি, তো আমি মনে মনে ভাবি আরে হার্ট অ্যাটাক কি করে। কারণ কি জানেন, যে মানুষ সবসময় ভার হইয়া থাকে এগুলো জাগাত স্পট ডেট হয়ে যায়, এটি জাগাত মরে যায়। আর যিনি সবসময় দেখবেন হাসি খুশি ফ্রিলি চলাফেরা করবে, দেখবেন এরা সুস্থতা ওই গোমরামুখী যেগুলো থাকে এগুলোর চাইতে অনেক বেশি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। না আমি দেখছি মনটা খারাপ করে পিছনের দিক দিয়ে এসে বইছে, আমি টেনশন করতেছি, এর উত্তর পাইয়া গেছি, আর কোনো সমস্যা নাই, খুশি আছে আলহামদুলিল্লাহ। কন আর জোরে কন। ছোট্ট একটা হাদিস শরীফ শোনাবো বুখারী শরীফ থেকে। নবীজির মর্যাদা নিয়ে বন্ধু কথা বলতেছি আমি, ভাবতে হবে। আমাকে শাহিন ভাই প্রশ্ন করেছিল, হুজুর আল্লাহর হাবিবকে কেন আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলো এবং কতটুকু মর্যাদা দিল, আমরা নবীর সংস্পর্শে দিয়ে কতটা দামি হতে পারবো? ওই দামি হওয়ার সিমটম গুলো আপনাদেরকে দেখাচ্ছি বন্ধু, আমার দিকে দেখান। হাদিসটা এসেছে বুখারী শরীফের মধ্যে। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, আমার নবী বলেছেন, একজন খ্রিস্টান, মনে রাখবেন, একজন খ্রিস্টান তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলো। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনি সূরা বাকারা বন্ধু তেলাওয়াত করলো, সূরা আলে ইমরান তেলাওয়াত করলো। ওনার মধ্যে একটা প্রেম পয়দা হলো। আল্লাহর হাবিবের কাছে ওহী আসতো রে, ওই ওহী লেখার দায়িত্ব সেই খ্রিস্টান পাইলো। সুবহানাল্লাহ কইতেন, কইছেন আল্লাহু আকবার কোন, হযরত কোন আল্লাহু আকবার। বুঝবেন ছিল কি, ছিল কি? খ্রিস্টান মুসলমান হইছে, সূরা বাকারা সূরা আলে ইমরান তেলাওয়াত করেছে, তাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, নবী ওহী লেখার দায়িত্ব তাকে দিল। এইভাবে দিন চলতেছে, রাত চলতেছে, দিন রাত চলতে 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 বন্ধু পার হয়ে গেল। এবার পার হইতে হইতে একটা সময় তার মধ্যে শয়তানি সৃষ্টি হলো। সে মানুষের কাছে হাঁটতেছে আর বলতেছে, নবী মুহাম্মদ আমি যেইটুকু লিখি দিতাম শুধু সেইটুকুই জানতো, এর বেশি কিছুই জানতো না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি নবী মুহাম্মদ আমি যেইটুকুই যে লেখার দায়িত্ব পাইছে, একটু পাওয়ার পাইছে না? আমরা বাংলাদেশে কিন্তু কিছু ফেতি লোক আছে, একটু পাওয়ার পাইলে মনে হয় যে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে গেছে, এরকম আছে না? আর আরেকটা দেখবেন প্রকৃত ক্ষমতা পাওয়ার পরেও ছোট্ট হয়ে থাকে, এটাই হলো প্রকৃত নেতা। বন্ধুরে আমার, রানী দ্বিতীয় এলিজাবেথকে কিভাবে মাটি দিয়েছে বন্ধু। এবার যখন ওনাকে দাফন করা হলো, দাফন করার পরে আমাদের আপন স্বজন আছে না, মানুষ মারা গেলে পরের দিন বা একটু সময় করে দেখতে যায় কবরটা। ওই খ্রিস্টান যখন মারা গেল, তার আপন প্রিয়জন বন্ধু পরের দিন কবরটা দেখতে গেল। কবরটা দেখতে যাওয়ার পরে রে এবার চাইয়া দেখে তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কন্যা কিল্লা। আমরা নবীর প্রেমিক হিসাবে খুশি না? বেয়াদবের সাজা হইছে। এক বেয়াদবের সাজার খবর দিছে ওয়ালিদ বিন মুগিরাকে আল্লাহ কোরআন শরীফের 29 পারা সূরা কলামে আল্লাহ কইছে, তুই জানোস তুই কত বড় বেয়াদব, আমার হাবিবের সাথে বেয়াদবি করস। গালি দিছে 10টা, 10 নাম্বারটা হইলে জানোস। আপনারা সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই সূরাটা যে নাজিল হয়েছে, এই সূরার শানে নজুল ব্যাকগ্রাউন্ডটা একটু দেখবেন, দেখলে দেখতে পাইবেন সূরা লাহাবটা নাজিল হয়েছে, তার মানে লাহাব আবু লাহাব তার সবকিছুকে ধ্বংসস্তূপে পরিণত হওয়ার ঘোষণা আল্লাহ সূরা লাহাবের মধ্যে দিয়েছে। সেটাও দিয়েছে আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করেছে। আল্লাহর হাবিব দিন সম্পর্কে দাওয়াত দেওয়ার জন্য ডাকছে, সে পাথর হাতে উঠাইছে আল্লাহর হাবিবকে নিক্ষেপ করার জন্য। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব পাঠিয়ে দিয়েছে। কি মজা না? সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, এই সূরার শানে নজুল খুঁজে দেখেন। আমার নবীকে যখন আবতার বলল, নির্বংশ বলল, নিঃস্ব বলল, আল্লাহ সহ্য করেনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার পাঠিয়ে দিয়ে আল্লাহ বললেন, যাও ফেরেশতা আমার হাবিবের কাছে সূরা কাউসার নিয়ে যাও। আমি খবর জানিয়ে দিলাম, আজকে যারা আমার হাবিবকে আবতার বলল তারাই হবে কাল কিয়ামতের ময়দানে আবতার, আর যারা আমার হাবিবকে ভালোবাসবে তাদের জন্য বরাদ্দ করে দিলাম হাউজে কাউসার। একবার পান করলে কমপক্ষে 40 বছর কোনো পানির তৃষ্ণা লাগবে না। মধুর চেয়ে মিষ্টি হবে, দুধের চেয়ে সাদা হবে, বরফের চাইতে আইস হবে। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। আমি সব
সবাই বুকে হাত দিয়ে কনফিডেন্সলি বলতে পারি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। আমি নিজেকে অনেক বেশি দামি মনে করি, অন্য কোনো আমল নাই। আমি নবীর প্রেমিক, আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা গোলাম হিসাবে আল্লাহ কবুল করেছে। শোনেন, বলে হুজুর, অনেকে মনে মনে ভাবতে পারে হুজুর মনে অহংকার করেছে। বিন্দু পরিমাণ অহংকার নয়। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ দুনিয়ার সম্পদ যাকে ইচ্ছা তাকে দেয়, কিন্তু দ্বীনের শিক্ষা যাকে ইচ্ছা তাকে দেয় না। আল্লাহ বলেছেন, যাকে আমি মনোনীত করি আর যে সেই বোঝা বহন করতে মজা পাবে, আমি তাকেই তার কাঁধেই সেই বোঝাটা তুলে দেই, আর তার এই বোঝা বহন করতে করতে সে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। তখনই তার শিক্ষা অর্জন করার স্বাদ মিটবে। কি মনে করছে? এই জন্য বলি, আই লাইক টু স্টাডি ফর হেল্প আদার, আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড কান্ট্রিজ পিপল। আমি দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, আর সেই ভালোবাসার ছায়াতলে সবাইকে আনতে চাই। আল্লাহ কবুল করে নিক, সকলে বলুন না আমিন। বন্ধুরে আবার বলতেছিলাম, একটু মন দিয়ে শুনবেন বন্ধু, বিরক্ত আর করবো না। আপনারা অনেক বিরক্ত হয়েছেন, আমি বুঝতেছি বন্ধু। পরের দিন আসার পরে দেখলেন ওই লাশটা মাটির বাইরে। এবার ওই খ্রিস্টান তাদের আপন স্বজনেরা ডেকে ডেকে বলতেছেন, এটা অন্য কারো কাজ নয়, নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার তারা কি করলো বন্ধুরে আমার? তারা আজকে এই তাদের মাটির কবরটাকে আরো বেশি গভীর করে খনন করলো। গভীর করে খনন করে তাকে এখানে দাফন করে বন্ধু চলে গেল। দাফন করে চলে যাওয়ার পরে আবার পরের দিন চলে আসতেন। আসার পরে আবার চাইয়া দেখে ওই খ্রিস্টানের লাশটা আবার মাটির বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ। 2 দিন চলে গেল বন্ধু। তৃতীয় দিন আবার তারা আসলেন, কিন্তু দ্বিতীয় দিন হাদিস শরীফ প্রমাণ করেছে, হাদিস শরীফটা এসেছে বুখারী শরীফের মধ্যে বন্ধু। তৃতীয় দিন কি করেছে? তৃতীয় দিন তাকে দাফন করার আগে অনেক বেশি গভীর করেছে তার কবরটা বন্ধু। তৃতীয় দিন যখন গভীর করে বন্ধু কবরে দাফন করা হলো, পরের দিন আইসা দেখে তার লাশটা আবারও মাটির বাইরে পড়ে আছে। এবার ওই খ্রিস্টান তার আপন স্বজনেরা বলল, না না, এটা পৃথিবীর কোনো মানুষের কাজ হতে পারে না, এটার মধ্যে অন্য কোনো রহস্য। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছে, আমার নবীর সাথে আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জন্য মেসেজ হিসাবে খ্রিস্টানকে রেখেছে। আল্লাহর হাবিবের বেয়াদবি মাটি পর্যন্ত সহ্য করেনি, সেই নবীর উম্মত হয়েছি। এর চেয়ে বড় দাম আর কিছুই নাই, ঠিক না বলেন?